হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম দ্য আইস হ্যাবিট থেকে ইম্পর্টেন্ট গ্রামার। এই চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব গ্রামার রয়েছে। আমরা পার্ট 1 ভিডিওতে বেশ কিছু আলোচনা করেছি। আজকের ভিডিওতে বাকি সব আলোচনা করব অত্যন্ত সোজা ট্রিকের মাধ্যমে। তো চলো শুরু করি। আজকের প্রথম যে গ্রামারটা সেটা হচ্ছে একটা ন্যারেশন। আই ডোন্ট রিমেম্বার শি সেইড। সে বলল আমার মনে নেই। ন্যারেশন করতে হবে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে দিয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড থাকলে সেইড বসে, তাহলে she said। তারপরে কি হয়, নরমালি কমা উঠে দ্যাট বসে। এবারে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটি সেটা চেঞ্জ হয়ে বসে। সে বলল আমার মনে নেই, অর্থাৎ আইটা চেঞ্জ হয়ে কি হবে, she। তারপরে কি করব, এদিকে পাস্ট আছে, ফলে এদিকেও আমাদের পাস্ট করতে হবে, অর্থাৎ ডোন্ট এর পাস্ট ডিড নট করতে হবে, ডিডন্ট রিমেম্বার। তাহলে কোথায় কোথায় চেঞ্জ করলাম? এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে আমাদের রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট টেন্স করতে হবে। ডোন্ট থাকলে ডিডন্ট করব, ব্যাস। নেক্সট ওয়ান দেখে নেব। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। আই সেড, আমি বললাম সে একটা ইন্টারেস্টিং গার্ল ছিল। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। একই রকমভাবে সেইড থাকলে সেইড করব। আই সেইড, আবার কমা উঠে দ্যাট। সে একজন ইন্টারেস্টিং গার্ল ছিল, এখানে সাবজেক্টটা সে, অর্থাৎ সেই বসে যাবে। এবারে এদিকেও পাস্ট আছে, দেখো, আবার এইদিকেও পাস্ট আছে। কি করব, দুদিকে পাস্ট থাকলে কি করতে হয়, পাস্ট পারফেক্ট। কিন্তু ওয়াজ ওয়্যার থাকলে তোমরা কি করবে, হ্যাড বিন। আমরা ন্যারেশন শেখার সময় শিখেছিলাম হ্যাড বিন। তারপরে যা আছে অ্যান ইন্টারেস্টিং গার্ল। এইখানে বন্ধুরা অনেক সময় ভুল হয়ে যায়, ওয়াজ থাকলে ওয়াজই করে দেয়। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, দুদিকে পাস্ট থাকলে ওয়াজ ওয়্যারের ক্ষেত্রে হ্যাড বিন বসাতে হবে। নেক্সট, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো। কেন জানলা দিয়ে বাইরে তাকাচ্ছেন না? শি আস্কড, সে জিজ্ঞাসা করলো। এটা তো প্রশ্নবাচক, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফলে আস্কড আছে, আস্কডই বসে যাবে, শি আস্কড। এরপরে রিপোর্টেড স্পিচটি দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু আছে, হোয়াই, তাহলে এটাই বসে যাবে। তারপরে আগে সাবজেক্টটি চেঞ্জ হয়ে বসবে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। কেন আপনি তাকাচ্ছেন না, অর্থাৎ ধরে নেব আমাকে বলেছে, তাহলে আই। এবার আবার আগেরটার মতোই দেখো, এদিকের পাস্ট টেন্স আছে বলে আমাদের এদিকেও পাস্ট করতে হবে। ডোন্টের পাস্ট টেন্স কি করলাম, আগেরটা ডিডন্ট। তারপরে যেমন আছে লুক আউট অফ দ্য উইন্ডো, ফুল স্টপ। তাহলে এখানে খেয়াল করার বিষয় হচ্ছে এখানেও ডিডন্ট হবে। নেক্সট ওয়ান, শি সেইড ডু ইউ সি এনি অ্যানিম্যালস। আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? প্রশ্নবাচক, ফলে সাইডের পরিবর্তে আমরা কি করব, শি আস্কড। এবারে দেখো রিপোর্টেড স্পিচটা কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দিয়ে নেই, ডু দিয়ে আছে, তাহলে আমরা সেক্ষেত্রে ইফ বা ওয়েদার বসাবো। আমি ইফটা নিলাম। আবার সাবজেক্টটি আগে বসবে চেঞ্জ হয়ে। সে জিজ্ঞেস করলো আপনি কি দেখেছেন, অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমাকে বলেছে, ইউটা চেঞ্জ হয়ে আই হলো। এইবারে এদিকেও পাস্ট আছে, এদিকেও পাস্ট করতে হবে। ডু এর পাস্ট টেন্স এক্ষেত্রে আমরা করব না, কি করব, এখানে মেইন ভার্ব সি এর পাস্ট ফর্ম স করব। ইফ আই স এনি অ্যানিম্যালস। যদি ডু নট থাকে তাহলে আমরা পাস্ট করব, ডিড নট। কিন্তু ডু দিয়ে প্রশ্ন হলে সেক্ষেত্রে আমরা ডু এর পাস্ট করব না, এখানে মেইন ভার্বটা হচ্ছে আসল, সি এর পাস্ট ফর্ম স করব, মনে রাখতে হবে। নেক্সট ওয়ান, শি সেইড বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। কিন্তু আপনি এত গম্ভীর কেন? প্রশ্নবাচক, তাহলে শি আস্কড। এখানে বারটা এক্সট্রা আছে, বসিয়ে দেবো। আবার দেখো ডব্লিউএস ওয়ার্ড আছে, হোয়াই, বসে গেল। আপনি এত সিরিয়াস কেন, অর্থাৎ ধরে নেব আমাকে, তাহলে ইউ থাকলে আই করব। আচ্ছা, ইউ এর পরে তো আর বসে, আর এম এর পরে কি হয়, এই আই এর পরে কি হয়, এম বসে। কিন্তু এটা দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে এদিকে আমাদের পাস্ট করতে হবে, ওয়াজ। সো সিরিয়াস, কত সোজা। নেক্সট দেখে নেব, দ্য গার্ল সেইড, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর। আমি সাহারানপুর নেমে যাচ্ছি। এটা একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স। সেইড থাকলে আমরা কি করব, সেইডই বসাবো। দ্য গার্ল সেইড, কমা উঠে দ্যাট। আমি নেমে যাব, অর্থাৎ এই মেয়েটি, শি, আয়ের পরিবর্তে শি হবে। শি এর পরে তো ইজ বসে, কিন্তু এদিকে দেখো পাস্ট টেন্স আছে, এদিকেও আমাদের পাস্ট করতে হবে, শি ওয়াজ। তারপরে যেমন আছে তেমন, গেটিং অফ অ্যাট সাহারানপুর। তাহলে অটোমেটিক্যালি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। চেঞ্জ করলাম কোথায়, শুধু বি ভার্বের পাস্ট। নেক্সট ওয়ান, ভেরি সিরিয়াস,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার এগুলো বন্ধুরা। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আপনি কি দেরাতে যাচ্ছেন? শি আস্কড, সে জিজ্ঞাসা করলো। প্রশ্নবাচক, তাহলে শি আস্কড থাকলে আমরা কি করব? আস্কড করব, শি আস্কড। আচ্ছা, রিপোর্টেড স্পিচটি দেখো আবার কি দিয়ে শুরু আছে? ইফ করতে হবে, ডব্লিউএস নেই। আপনি কি যাচ্ছেন? আবার ইউটা চেঞ্জ হয়ে আই করছি। আচ্ছা, আয়ের পরে তো এম বসে, কিন্তু এইদিকে যেহেতু পাস্ট করতে হবে আমাদের, এখানে পাস্ট আছে, আই ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। ব্যাস, তাহলে এক্ষেত্রেও আমরা আগেরটার মতো অ্যামিজারের পাস্ট ফর্ম ওয়াজ এর করে দিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, কমপ্লিট। এরপরে একটা ট্রান্সফরমেশন আছে, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, শুধুমাত্র পারফিউমের গন্ধটা ভেসে বেড়ালো। এক্ষেত্রে বন্ধুরা করতে হবে নেগেটিভ। কি করব? তার মানে এটাকে যদি আমরা নেগেটিভ করি কি হবে? পারফিউমের গন্ধ ছাড়া কোনো কিছুই ভেসে বেড়াচ্ছিল না। এক্ষেত্রে একটা শর্ট ট্রিক ফলো করবে, অনলি থাকলে তোমরা কি করবে? নাথিং বাট, বাকিটা যেমন আছে বসিয়ে দেবে। আর এটা যদি বস্তু না হয়ে কোনো ব্যক্তি বোঝাতো তাহলে আমরা করতাম কি? নান বাট, অনলি থাকলে নান বাট করতাম। এক্ষেত্রে দেখো সেন্ট একটা বস্তু, তাই জন্য নাথিং বাট করবো, অর্থাৎ পারফিউমের গন্ধ ছাড়া অন্য কিছু ভেসে বেড়াচ্ছিল না। নেক্সট আরেকটি অ্যাফার্মেটিভ করতে দিয়েছে, শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ, সে কোনো কিছুই অদ্ভুত দেখলো না, অর্থাৎ সে সব কিছুই নর্মাল দেখলো, তাই না? তাহলে আমরা কি করব? শি সিমড টু ফাইন্ড, দেখো অব দি কমন, নাথিং এর উল্টো কি? এভরিথিং। আর স্ট্রেঞ্জের উল্টো নর্মাল, তাই না? অর্থাৎ তার সবকিছুকে নর্মাল মনে হলো। চলে আসবো 10 নম্বরেরটি, গুড বাই দ্য গার্ল সেড, মেয়েটি বলল বিদায়। এইগুলো কি করে করতে হয়? এই সেডের পরিবর্তে আমরা কি করব? দ্য গার্ল বেড, বেড মানে জানালো, কি জানালো? গুড বাই। খুব সোজা, এই বেড কথাটা আমাদের ইউজ করতে হবে। দ্য গার্ল বেড গুড বাই, এক্ষেত্রে আমরা একটা মি বসাতে পারি, মেয়েটি আমাকে বিদায় জানালো, কাউকে তো একটা বলছে। নেক্সট ভয়েস সেন্স, ভেরি ইম্পর্টেন্ট, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কমেই ফ্ল্যাটারিকে রেজিস্ট করতে পারে। ফিউ গার্লস হচ্ছে সাবজেক্ট, রেজিস্ট ভার্ভ, কি রেজিস্ট করতে পারে? ফ্ল্যাটারিকে, অবজেক্ট। আর এখানে তাহলে এক্সট্রা কি আছে? ক্যান, অর্থাৎ মডাল ভার্ভ। মডাল ভার্ভ থাকলে কি করবে? একই রকমভাবে ফ্ল্যাটারিটা আগে আসবে, অবজেক্টই সাবজেক্ট হবে ফ্ল্যাটারি, আর এই মডাল ভার্ভটার সাথে বি যোগ করবে, ক্যান থাকলে ক্যান বি। এখানে যেমন অ্যামিজার বসে নর্মালি, এক্ষেত্রে তোমরা ক্যান বি করবে। তাহলে ফ্ল্যাটারি ক্যান বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম রেজিস্টেড, তারপরে বাই, এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট হয়, ফিউ গার্লস। আলোচনা করবো আরও 10টি গ্রামার। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, তার পরবর্তী প্রশ্নটি আমার সন্দেহ দূর করে দিল। করতে হবে ভয়েস, খুব সোজা। দেখো, হার নেক্সট কোয়েশ্চেন সাবজেক্ট, রিমুভড ভার্ভ, কি রিমুভ করে দিল? মাই ডাউটস, অবজেক্ট। তাহলে বাটটা কি? এক্সট্রা, যেমন আছে তেমন বসিয়ে দাও, বাট। এবারে যেমন নিয়ম হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, মাই ডাউটস, তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে, এটা দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়ার হবে, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার কেন হবে? এটা ডাউটস প্লুরাল নাম্বার। তারপরে ভার্বের থার্ড ফর্ম রিমুভড, তারপরে বাই বসে, এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, হার নেক্সট কোয়েশ্চেন, সরি হার নেক্সট কোয়েশ্চেন, ব্যাস। নেক্সট, শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল, নেগেটিভ করতে হবে, অর্থাৎ সে আমার থেকে দূরে আদৌ দাঁড়িয়েছিল না, বা আদৌ দূরে দাঁড়িয়েছিল না। তাহলে আমরা কি করব? শি ওয়াজ নট স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল না আমার থেকে দূরে, দূরে ইংরেজি ফার, ফ্রম মি, সে আমার থেকে দূরে দাঁড়িয়েছিল না। আমরা যদি একটা আদৌ লাগিয়ে দিই, অর্থাৎ অ্যাট অল, তাহলে মিনিংটা খুব ক্লিয়ার হয়। সে আদৌ আমার থেকে দূরে দাঁড়িয়েছিল না, তার মানে সে আমার খুবই কাছাকাছি দাঁড়িয়েছিল। দেখো নট চলে এসছে, নেগেটিভ হয়ে গেছে। নেক্সট ওয়ান, দেয়ার ওয়াজ আ কনফিউশন ইন দ্য ডোর ওয়ে, দরজার কাছে কি ছিল? কনফিউশন ছিল, বিশৃঙ্খলা ছিল, অর্থাৎ দরজার কাছে কোনো শৃঙ্খলা ছিল না। খুব সোজা, দেয়ার ওয়াজ, আমরা করতে পারি কি? এই কনফিউশনের উল্টো জায়গা করতে পারি নো অর্ডার,
অর্ডার মানে শৃঙ্খলা। দেয়ার ওয়াজ নো অর্ডার ইন দ্য ডোর ওয়ে। তাহলে এই যে কনফিউশনের জায়গায় করলাম, অর্ডার করলাম আর তার আগে একটা নো বসিয়ে দিলাম, হয়ে গেল নেগেটিভ। মাই ভয়েস স্টার্টলড হার, আমার কণ্ঠস্বর তাকে চমকে দিল। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সি থাকলে হার হয়। বন্ধুরা একদম এটার মতো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তোমাদের জন্য এটা টাস্ক রইল, প্লিজ কমেন্টে জানাও কি হবে। একই রকমভাবে দে কল্ড দেয়ার গুড বাইজ, দে সাবজেক্ট, কল্ড ভার্ব, দেয়ার গুড বাইজ হচ্ছে অবজেক্ট। সেমভাবে এটাও কমেন্টে জানাও। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে ভুলে যাবে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ। সাবজেক্ট হচ্ছে শি, ফরগেট মানে ভুলে যাওয়া, ভার্ভ, কি ভুলে যাবে, আওয়ার ব্রিফ এনকাউন্টার অবজেক্ট। তাহলে এটা কি, উড। কোন নিয়মে করবো, একটু আগে করলাম ক্যান দিয়ে যেটা, সেরকমই। তাহলে অবজেক্টিভ সাবজেক্ট, আওয়ার ব্রিফ এনকাউন্টার। তারপরে আমরা অ্যামিজার না বসিয়ে কি করব, উড থাকলে উড বি, এটা একটা মডেল ভার্ব যেহেতু। তারপরে যা হয় ভার্বের থার্ড ফর্ম, ফরগেট, ফরগট, ফরগটেন করতে পারি। তারপরে বাই এবং সব শেষে সাবজেক্টই অবজেক্ট, সি থাকলে হার, কমপ্লিট। আচ্ছা বন্ধুরা এগুলির মধ্যে আরেকটি ভয়েস চেঞ্জ আছে, দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তোমরা এটাও কমেন্টে জানাও, এই তিনটে একই রকম। নেক্সট, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের অনেক কিছু আছে গ্রহণ করার মতো। অর্থাৎ এটা করতে হবে কমপ্লেক্স অথবা নেগেটিভ, যাই করতে বলুক একই রকম। এই যে ডবল টু আছে, আমরা করেছি ডবল টু, যেমন ধরো এটা তোমরা নিশ্চয়ই করেছো, শি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে ভীষণ দুর্বল, অর্থাৎ সে এতটাই দুর্বল যে শি ইজ সো উইক, এই টু এর জায়গায় সো হয় আর দ্যাট বসে, আর এদিকটা নেগেটিভ হয়ে যায়, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, শি আর ক্যান নট হবে, ক্যান নট ওয়াক। এইভাবে এটাও করতে হবে আমাদের। তাহলে কি করব, দে হ্যাভ টু মাচের জায়গায় করব সো মাচ, তারপরে যে তাদের এত কিছু আছে যে তারা গ্রহণ করতে পারে না, এখানে দের জায়গায় এখানে দে করব, আর এদিকটা নেগেটিভ করবো, অর্থাৎ ক্যান নট, দে ক্যান নট টেক ইন। এটা হয়ে গেল নেগেটিভ, যেহেতু ক্যান নট, নেগেটিভ নট নট চলে এসছে, প্লাস হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট দিয়ে আমরা করেছি। দে হ্যাভ সো মাচ, তাদের এতটাই রয়েছে যে তারা সেটা গ্রহণ করতে পারে না। নেক্সট, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, হিলগুলোকে ঢাকা থাকে ওয়াইল্ড ডালিয়া দিয়ে। প্যাসিভ ভয়েসে করা আছে, অ্যাক্টিভ ভয়েসে আমাদের করতে হবে। দেখো, দ্য হিলস আর কভার্ড কি দিয়ে, উইথ ওয়াইল্ড ডালিয়াস। তাহলে ওয়াইল্ড ডালিয়াসটা আমাদের অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, ওয়াইল্ড ডালিয়াস, প্রেজেন্ট টেন্সে আছে এটা, তাই জন্য কভার, কাকে কভার করে, দ্য হিলস, এই সাবজেক্ট অবজেক্ট, ব্যাস। ওয়াইল্ড ডালিয়াস কভার দ্য হিলস, এটাকে করলে এটাই হয়ে যাবে, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। দেখে নেবো 9 নম্বরের টিক, অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রামার, ডিগ্রি চেঞ্জ করতে দিয়েছে। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আর ট্রাভেলিং কম্পানিয়ান অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, অর্থাৎ এইমাত্র যে নেমে গেল তার মতো অ্যাট্রাকটিভ সঙ্গী, ট্রাভেলিং সঙ্গী আমি নই। তার আগে আমরা এটা বুঝে নেবো, এটাকে সোজা করার জন্য। দেখো, আই অ্যাম নট অ্যাজ গুড অ্যাজ রাম, আমি রামের মতো এত ভালো না, অর্থাৎ রাম আমার থেকে বেশি ভালো না, তাহলে রাম আগে আসবে। ইজ, এবার কম্পারেটিভ ফর্ম হচ্ছে গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, তারপরে দেন বসে, রাম ইজ বেটার দেন কার থেকে, আই। সেরকমই আমরা এখানে খুঁজে নেব কি, এখানে একটা সাবজেক্ট আছে আই। দেখো, অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ, এই পর্যন্ত দেখো, অ্যাজ গুড অ্যাজ সেরকম, অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ একই রকম। আর এখানে যেমন লেখা আছে রাম, সেরকম দ্য ওয়ান হু জাস্ট লেফট, যে এইমাত্র নেমে গেল সেটা। এবার তাহলে আমাদের ওটাকে আগে আনতে হবে, দ্য ওয়ান হু জাস্ট লেফট ওয়াজ, যেহেতু চলে গেছে পাস্ট টেন্স, ওয়াজ কম্পারেটিভ ফর্ম মোর অ্যাট্রাকটিভ, more attractive a traveling companion
তারপরে দেন বসবে বলেছিলাম, দেন কার থেকে, আই, কমপ্লিট। তাহলে যে এইমাত্র নেমে গেল সে আমার থেকে বেশি অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্পানিয়ান ছিল। কম্পারেটিভ ফর্ম, মোর অ্যাট্রাকটিভ, আর লাস্টে কি বসেছে, দেন। যেমন আমরা করলাম বেটার দেন, সেরকম। দেখে নেব 10 নম্বরেরটি, আই নিউ শি ওর স্লিপার্স। আমি জানতাম সে স্লিপার্স পরেছিল। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স বন্ধুরা, এখানে দ্যাট উজ্জ আছে, এটা একটা নাউন ক্লজ। তাহলে আই নিউ একটা সেন্টেন্স, আর শি ওর স্লিপার্স একটা সেন্টেন্স। করতে হবে ভয়েস সেন্স, আমাদের দুবারই করতে হবে। তাহলে আই নিউ এটার পরিবর্তে আমরা করব ইট ওয়াজ, নো নিউ নোন, নোনের পর টু বসে, আর আই থাকলে মি। ইট ওয়াজ নোন টু মি, আর এই দ্যাট দিয়ে জয়েন করব। এইবার এই পার্টটার ভয়েস চেঞ্জ করব, শি ওর স্লিপার্স, নর্মাল ভয়েস চেঞ্জের মতো। তাহলে স্লিপার্সটা আগে আসবে, অবজেক্ট, ফার্স্ট টেন্সে আছে তাই ওয়্যার, তারপরে ভার্বের থার্ড ফর্ম ওর্ন, তারপরে বাই, এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, সি থাকলে হার, হার। তাহলে বোঝা গেল দুটো পার্টি করতে হবে। আই নিউ মানে আমি জানতাম, অর্থাৎ এটা আমার জানা ছিল যে স্লিপার্স পরা হয়েছিল তার দ্বারা, দুবারে আমাদের করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যারেশন, ভয়েস ইত্যাদি। বাকি গ্রামারগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।